আপনাদের সকলকে স্বাগত জানাই। সব জায়গায় জু থাকে, এই জায়গার জুতে শুনেছি সাফারি হয়। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ স্বাগতা। হায়দ্রাবাদ ভ্রমণের চতুর্থ দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি জুওলজিক্যাল পার্কে, মানে জুতে। সব জায়গায় জু থাকে, এই জায়গার জুতে শুনেছি সাফারি হয়, তো সেই জন্যই জুতে যাওয়া। কি ধরনের এক্সপিরিয়েন্স হবে জানি না, ভালো মন্দ যাই হবে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। চলুন আমার সাথে আপনারা রেডি হয়ে যান জু দেখার জন্য। র্যাপিডো দিয়ে অটো বুক করেছি, তো অটো করে সুন্দর চলে যাচ্ছে হাওয়া খেতে খেতে। যন্ত্রণার গাড়িতে যে ঘুরতে হয় এটা ভীষণ স্যাটিসফাই, আমার ভীষণ কষ্ট হয় গাড়িতে ঘুরে কেন জানি। আজকে আমার খুব সুবিধা, রিক্সা তো চালাতে পারি, পয়সা বাঁচিয়ে দিবে। যাকে আমি ওকে বলেছি একটা অটোই কিনবে, তুমি পয়সা দিয়ে লোকে মানে গাড়ি কেনো, এসি কারো। আর আমি তুমি একটা অটোই কিনবে, আমরা সারা দেশ নিয়ে অটো করেই ঘুরে বেড়াবো, ভালো হবে। যাই হোক, আজকে রবিবার, তাই অনেকটাই খালি খালি। চলুন দেখাই হায়দ্রাবাদের খালি রাস্তাগুলোকে। পৌঁছে গেছি আমরা জুতে। জু এর সামনে প্রচন্ড লাইন, লোকে লরি করে করে জু দেখতে এসছে। বাপরে, এটা হচ্ছে নেহেরু জুওলজিক্যাল গার্ডেন হায়দ্রাবাদ। ভেতরে যাই, সাফারির কত চার্জ কি রয়েছে সব শেয়ার করব আপনাদের সাথে। প্রচুর লাইন, গেট থেকে ঢুকে লেফট হ্যান্ড সাইডে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে এসি, টিকিট কাউন্টারে তো প্রচন্ড লাইন। আপনারা দুভাবে টিকিটটা নিতে পারেন। এক হচ্ছে লাইনে দাঁড়িয়ে যেভাবে করছে, লেডিসের আলাদা লাইন আছে, জেন্টসের আলাদা লাইন আছে। হেল্প ডেস্ক রয়েছে, প্রচন্ড পরিমাণে তারা হেল্প করছে। যদি মনে করেন দাঁড়াবো না, অনলাইনে টিকিট কাটবো, তাহলে এই জায়গাটায় অনলাইনে টিকিট কেটে নিতে পারেন, এই জায়গাটায়। তো ওনারা এখানে হেল্প করে দেবেন। অনলাইনে টিকিটটা পারচেস করলেন, করে একটা লিঙ্ক আসবে আপনার টেক্সট মেসেজে। যদি না আসে বা দেরি হয়, তাহলে এখানেই রয়েছে হেল্প ডেস্ক, রিসেপশন। সেখানে গিয়ে ওনাদের বললে ফোন নাম্বার নিয়ে ওনারা ব্যবস্থা করে দেবেন। তাহলে কি চার্জেস আছে আমি একটা ফটোটা শেয়ার করে দিচ্ছি। টিকিটটা কাটার পর সোজা চলে আসবেন এরকম একটা জায়গায় যেখান দিয়ে এন্ট্রি হচ্ছে। আর সাফারির যেটা ব্যাপারটা রয়েছে, সেটা সাফারি কাউন্টারে গিয়েই টিকিট কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। জুতে ঢোকার আগে কয়েকটা কথা বলে নিই। এখানে এতগুলো জায়গা ঘুরলাম, তার মধ্যে এই জায়গাটা বেশ ডিসঅর্গানাইজ লাগলো আমার। কেন লাগলো বলছি, আপনি যে ব্যাগটা নিয়ে যাবেন সেই ব্যাগটা আপনার অ্যালাউ নয়, মানে পিচের ব্যাগগুলো অ্যালাউ নয়, তো সেটা জমা করে যেতে হবে। যদি কোনো প্লাস্টিকে খাবার থাকে, সেগুলো ওদের যে মানে এমনি কাগজের প্লাস্টিক হয়, ব্যাগ হয়, সেটাতে শিফট করে নিতে হবে। সে চিপস থাকুক, কুরকুরে থাকুক, যাই থাকুক না কেন, কাগজের প্যাকেটে শিফট করে ভেতরে নিয়ে যেতে হবে। একটা জলের বোতল যদি আপনি নিয়ে যান, তার জন্য এক্সট্রা চার্জ করবে 10 টাকা। এবার আপনি ওই পলিথিনগুলো নিশ্চয়ই খালি হাতে নিয়ে যাবেন না, তার জন্য কোনো ব্যাগ নিতে হবে। ব্যাগ চার্জ করবে 10 টাকা। আর ওখানে জিনিসপত্র রাখার জন্যও কিন্তু আলাদা চার্জ আছে। এবার রাখা হয়ে গেলে আপনারা ঢুকবেন এরকম একটা জায়গা দিয়ে। সেখানে যদি অনলাইন থাকে অনলাইনে স্ক্যান করাবেন, যদি টিকিট থাকে টিকিট দেবেন, দিয়ে যাবেন। অনেকটা হাঁটার পর টয় ট্রেন বলুন, বাগ্গি বলুন বা সাফারি বলুন, জায়গাগুলো পাওয়া যাবে। ঢোকার পরে এখানে ট্রেন বাগ্গির জন্য আলাদা করে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার আছে। নাহলে 3 কিলোমিটার ভেতরে হেঁটে গিয়ে সাফারিতে জয়েন করতে পারেন। এই যে এখানে টিকিট কাটার জন্য লাইন পড়েছে। আর যদি মনে করেন যে প্রথম থেকে দেখা শুরু করবেন, তাহলে এটা লেফট সাইডে গেলে ফিশ অ্যাকোয়ারিয়ামগুলো রয়েছে, তাহলে সেখান থেকেও দেখাটা শুরু করতে পারেন। উঠে পড়েছি সাফারির গাড়িতে। এই যে বাগ্গিতে আমরা বসে পড়েছি। বাগ্গি সার্ভিস ভালোই আছে, পরপর লাইনটা বড় দেখতে লাগলেও কিন্তু খুব তাড়াতাড়ি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো চলুন
আপনাদের দেখাই হায়দ্রাবাদের জু। আপনারা যদি পায়ে হেঁটে জু দেখতে চান তাহলে প্রত্যেকটা স্পট দেখতে দেখতে এগোতে পারেন, তাতে অনেক সময় লাগবে। আর যদি টয় ট্রেন বা বাগ্গি নেন তাহলে তাদের নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টেই আপনাদের নামাবে এবং সেখান থেকেই আপনারা পয়েন্টগুলো দেখতে পারবেন। বাকি যে প্রথম পয়েন্টে নামাবে সেটা হচ্ছে টাইগারের রিলেটেড পয়েন্টটাই নামিয়ে দেবে, দিয়ে বারবার চেঞ্জ করে করে আপনাকে যেতে হবে। তো দেখিয়ে দিই যে ফার্স্ট পয়েন্টটা নামাচ্ছে সেখানে আপনারা কি কি এক্সপ্লোর করতে পারবেন। এই যে এইগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন ফার্স্ট পয়েন্টটায়। তো চলুন আমরাও দেখি। এই জোনটার মধ্যে এইটা দেখতে পাওয়া যাবে হোয়াইট কালারের রয়্যাল বেঙ্গল টাইগার। বেবিটা ভীষণ ভীষণ কিউট, বাট দেখতে তো পাচ্ছি না একটাকেও। এই যে এখানে দেখা যাচ্ছে গাছের পাতা ছিঁড়ছে, একটা বসে আছে। এই যে হায়না, এখানে ভেতরে জঙ্গলের ভেতরে বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে দেখা যাচ্ছে ওখানে ঘুমাচ্ছে হায়না। অনেক বড় এলাকা হলেও প্রত্যেকটা জায়গায় অ্যারো করা আছে, তাই কোনো দিকেই যেতে আপনার অসুবিধা হবে না। বলছে আয় তোর মুন্ডুটা খেয়ে নে। ওই দেখো মাঝখান দিয়ে যাচ্ছে ডিয়ারগুলো। ফার্স্ট পয়েন্ট দেখা শেষ। এবার অ্যারো দেখে দেখে আমরা পৌঁছালাম বাগ্গি যেখানে রয়েছে। সেখান থেকে বাগ্গি নিয়ে আমরা পৌঁছে গেলাম সেকেন্ড পয়েন্টে। এরপর আমরা চলে এসেছি এলিফ্যান্ট পয়েন্টে। এলিফ্যান্ট পয়েন্ট বিশাল বড় এলাকার মধ্যে এলিফ্যান্টদের রাখা হয়েছে। আপাতত দুটো এলিফ্যান্টই দেখতে পাওয়া যাচ্ছে। টাইগার আর এলিফ্যান্ট দেখার পর চলে এসেছি সাফারি পার্কের লাইনে। আমাদের যেহেতু টিকিট কাটা ছিল তাই জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে ভীষণ আনঅর্গানাইজ ব্যাপার স্যাপার সমস্ত কিছু। দু ধরনের বাসে হয়, একটা এসি বাসে একটা নন এসি বাসে। অফকোর্স আমি তো নন এসি বাসেই যাবো, তো দাঁড়িয়ে পড়েছি। ভীষণ ভীষণ ভিড়, যেমন গরম তেমন ভিড়, লোকে অসুস্থ হয়ে পড়ছে এখানে দাঁড়িয়ে। একটা কথা বলে রাখি, এখানে নন এসি বাসের থেকে এসি বাসের সংখ্যা অনেক বেশি। এট লাস্ট আমরা উঠে পড়েছি 2 ঘন্টা ওয়েটিং এর পর। এরকম একটা গেট আছে, একটা গেটের মধ্য দিয়ে ঢুকতে হবে। উইন্ডোটা ক্লোজ করে দিতে হবে বলে আমি ঠিকভাবে করতে পারছি না। দেখুন সিংহটা এখানে শুয়ে আছে রাস্তায়। এটাই হচ্ছে সাফারি রে। দেখতে ফটো তুলছে তো। मग त्याचा बापला याला
डांस करते জঙ্গল সাফারিতে গাড়িটা প্রচন্ড জার্ক করছিল, যার জন্য ভিডিওগুলো বেশ কাঁপা কাঁপা এসেছে। তাই যে যে প্রাণীগুলো আমরা জঙ্গল সাফারিতে ওপেনলি দেখেছি তাদের ফটোগুলো রইল এখানে আপনাদের জন্য। এক্সপ্লোর করার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি, গিয়ে খাবো। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর ভালো লাগছে না রোদ দূরে পুড়ে পুড়ে। তো আগে খাই, তারপর আবার বাকি কথা বলবো। জু থেকে আমরা এই অটোটা করে চলে এলাম। দাদা খুব ভালো, আমাদের অনেক কিছুই বোঝাতে বোঝাতে এলেন। তো দাদাবাদের প্যারাডাইস বিরিয়ানি খুব ফেমাস শুনেছি, সাদাব আদাব আর প্যারাডাইসের বিরিয়ানি খুব ফেমাস। তো ফেমাস জায়গায় বিরিয়ানি এখনো খাওয়া হয়নি আমাদের, তো আজকে তাই চলে এসেছি প্যারাডাইসের বিরিয়ানি খেতে। সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের কাছে প্যারাডাইসের যে মানে কাউন্টারটা রয়েছে সেখানে এসেছি। প্যারাডাইসের অনেকগুলো কাউন্টার এখানে কিন্তু আছে। সেকেন্দ্রাবাদের প্যারাডাইস বিরিয়ানির যে এটা রয়েছে, প্যারাডাইস ক্যাফে রয়েছে একটা, আর তারপর বিরিয়ানির একটা আলাদা করে রয়েছে। ঠিক আছে, আমরা যাই, গিয়ে ভেতরটায় দেখি কি বন্দোবস্ত, কিরকম কি। লাইন পড়েছে, ওয়েটিংয়ে দাঁড়িয়ে পড়েছি আমরা, কখন হবে জানি না, ভালো লাগছে না। দুটো জায়গা আছে, নন এসি আর এসি। তো আমরা নন এসিতেই বসলাম, এসিতে বসার দরকার নেই। এই জায়গাটা হলো এরকম, আমরা সিট পাবো এক্ষুনি। টয়লেট করতে সে দুটো বিল্ডিং পরে দোতলায় গিয়ে টয়লেট করতে হচ্ছে। যাই হোক, আমরা বসে পড়েছি, সিটও পেয়ে গেছি। তো এখন অবধি স্যালাড আর রায়তা দিয়ে গেছে, বিরিয়ানিটা আসেনি, একেবারে এলে দেখাবো। হয়ে গেছে এখন অবধি এইটা, স্যালাডটা আর রায়তা দিয়ে গেছে, আর আমরা দুজনে চাতক পাখির মতো বসে আছি। এটা হলো মটন বিরিয়ানি প্যারাডাইসে, নিজামি মটন বিরিয়ানি। আর অপেক্ষা করতে পারছি না, স্টার্ট করে দিই। ভালো দেখো, ভালো এসে গেছে আমাদের ডাবল কা মিঠা। আমি ঠিক জানি না এটা কি দিয়ে, যেটা শুনেছিলাম পাউরুটিকে এখানে ডাবল কিছু একটা বলা হয়, ডাবল রুটি বলে। হ্যাঁ, তার উপরে ক্ষীর দিয়ে সমস্ত কিছু করা আছে বলে, তাই জন্য এটা ডাবল কা মিঠা। আর বিরিয়ানির টেস্টটা ওয়াও ছিল, জাস্ট ওয়াও। এতদিনে যা খেয়েছি তার থেকে সব থেকে বেস্ট। ট্রাই করো। গরম আছে, অসাধারণ। আমি এবার সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের কাছে প্যারাডাইসের যে আউটলেটটা রয়েছে তার রেড চার্টটা শেয়ার করলাম এখানে আপনাদের সাথে। হোটেলে একটু রেস্ট করার পর আমরা চলে এসেছি বিড়লা মন্দিরে। বিড়লা মন্দির এদিক দিয়ে আমাদের উঠতে হবে বিড়লা মন্দিরে। অনেকটাই দূর, পাহাড়ের ওপরে বলছে, পাহাড় না মানে ওই টিলাগুলোর ওপরে। যাই, ও আগে বললে একটু চা খেয়ে নিই, তারপরে আবার আমরা যাব বিড়লা মন্দির। বিড়লা মন্দির যাওয়ার রাস্তাটা বেশ খাড়া আর অনেকটাই হাঁটা। বেশ সরু সরু গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগোতে থাকলাম বিড়লা মন্দিরের দিকে। আর দুপাশে রয়েছে প্রচুর দোকান।
অনেকটা দূর থেকে বিড়লা মন্দিরের সাদা ধবধবে রূপটি দেখা যাচ্ছে। আমি ভেবেছিলাম ফোন অ্যালাউ নয়, মানে নিচে তাই লেখা ছিল, তারপর সবাই দেখছি ফোনে ভিডিও করছে, ফটো তুলছে, তাই আমি আবার বার করে নিলাম। এর আগেও অনেকগুলো স্টেপ রয়েছে মন্দিরে, সেই স্টেপ পেরিয়ে আমরা এখানটায় এসেছি। বিশাল লাইন, চলে এসেছি আমরা মন্দিরের একদম ওপরে। প্রচুর লাইন, এই যে দেখতে পাবেন এরম লাইন সামনেও আছে। আর এর ওপর থেকে পুরো হায়দ্রাবাদের ভিউ দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর আর সূক্ষ্ম কারুকার্য করা এই মন্দিরটায়। এই মন্দিরটার বেশিরভাগ দরজাই হলো সোনার এবং বিভিন্ন ধরনের স্কাল্পচার এখানে আঁকা আছে এই পাথরের ওপর। মন্দিরের চাতালে লাইনে দাঁড়িয়ে আমরা দুপাশে দু ধরনের সৌন্দর্য দেখছিলাম। এক পাশে রয়েছে মন্দিরের অপরূপ সৌন্দর্য আর অন্যদিকে হায়দ্রাবাদের সেক্রেটারিয়েট, আর সারা রাস্তা জুড়ে গাড়ির আলো মিটমিট করার এক অপূর্ব দৃশ্য, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ছোটটা দেখো সোনা পড়ে মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ না হওয়ায় আমি কোনো ভিডিও করতে পারিনি, তাই মন্দির থেকে বেরিয়ে বেশ কিছু ছবি তুলে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। মন্দিরে আমাদের ঘোরা হয়ে গেছে, প্রায় বাজে এখন 8:30। মন্দির বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। তো এবার আমরা নেবে হোটেলে ফিরে যাব, খাওয়া দাওয়ার জোগাড় করে হোটেলে ফিরে যাব, হোটেলে গিয়ে রেস্ট করবো।